সাখাওয়াত এবং এই ডক্টর আসিফ নজরুল এই দুইটারই রিমুভ করা উচিত ইন্টেরিয়াম গভর্নমেন্ট থেকে। শেখ হাসিনার 12-24 ঘন্টা কি কি ষড়যন্ত্র করতেছে ডক্টর ইউনূসকে ধ্বংস করার জন্য, ওগুলোর দিকে চোখ রাখেন আপনারা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইন্টেরিয়াম গভর্নমেন্ট খুবই আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে পার করতেছে। ডক্টর ইউনূসকে বিভিন্নভাবে বেকায়দায় ফেলানোর জন্য হাসিনা এবং ভারতীয়রা 24 ঘন্টা কাজ করতেছে, এটাই সত্য কথা। তার মধ্যে ব্রিগেডিয়ার সাখাওয়াত তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্টের উপদেষ্টা হওয়া 3 দিন না যাইতে সে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করার জন্য পরিস্থিতি তৈরি করবে। যেই সাখাওয়াত আপনার 111 সময় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এই হাসিনা ফেসিস্টের জন্ম দিছে, সে তাকে রাখতে হবে কেন তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা হিসেবে? আমার কোশ্চেন। আরেকটা কোশ্চেন হচ্ছে, এই যে আসিফ নজরুল স্যার, শেখ মুজিবের ছবি তার মাথার উপরে রাখতে হবে। যে শেখ মুজিব বাংলাদেশের সেনাবাহিনীকে দিয়ে বিভক্ত করে রক্ষী বাহিনী তৈরি করে, কয়দিন আগে শেখ হাসিনা যখন পালায় তখন দেখছি তার ভাস্কর্য খুইলা শেখ মুজিবের ভাস্কর্য গুলা পোলাবেন পেশাব করতেছে মাথার মধ্যে। সেই শেখ মুজিবের ছবি রাখতে হইব আসিফ নজরুলের, ঠিক আছে? দলগুলা, সেই রাজনৈতিক দলগুলাকে সম্মান করে তাদের থেকে কেন একজন প্রতিনিধি রাখা হয় না ইন্টেরিয়াম গভর্নমেন্টে? তাহলে তো এগুলোর ওয়াজ করা যায়। কে চুপ্পুর লোক, কে হাসিনার লোক, কে ভারতের দলাল, কে এনজিওর ব্যবসা করতে আসছে, তাহলে ওয়াজ করার জন্য তো 2-3 জন প্রতিনিধি থাকা উচিত ছিল রাজনৈতিক দলের। জামাত ব্যস্ত হয়ে গেছে, মাঠে নাইমা কি এর ইয়ে করতেছে, পাবলিক সিম্পেথির জন্য রাস্তায় নামছে। আপনাদের অস্তিত্ব সংকটে আছেন এখনো, এত সোজা না। আর বিএনপির কিছু ছাগল নামছে হচ্ছে এসালম রেনিয়া, এসালম সহ সমস্ত পুঁজিবাজারের দালাল রাক্ষসদেরকে সামরিক বাহিনীর হাতে দিয়ে দেন। যারা কারাপ্টেড তাদের ব্যবস্থা তারা করবে, তাদের প্রতিষ্ঠানগুলো চালানোর দায়িত্ব তারা পালন করবে, এগুলো আপনাদেরকে দেওয়া হয় নাই। শেখ হাসিনার 12-24 ঘন্টা কি কি ষড়যন্ত্র করতেছে ডক্টর ইউনূসকে ধ্বংস করার জন্য, ওগুলোর দিকে চোখ রাখেন আপনারা। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এই তত্ত্বাবধায়ক সরকারে যে সমস্ত আওয়ামী লেসপেন্সার আছে এদের ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করেন এবং এদেরকে রিমুভ করেন। আসিফ নজরুল স্যারকে আমার কাছে খুবই সন্দেহজনক মনে হইতেছে। এর আসলে এই জায়গাতে এই পর্যন্তই থামায়া দেন তারে, নাইলে আপনাদের জন্য অসহনীয় সংকেত আসতেছে। আমার না ইদানিং এ মালটার কথা শুনলে গা চলে। একজন লেফটেন্যান্ট জেনারেল ছিল এই লোক, সিনিয়র মানুষ, খারাপ কিছু কইতে আমার নিজেরও খারাপ লাগে, কিন্তু ভাইজান আমি সিরিয়াসলি কই, কিছু মনে করেন না। আপনি পুলিশের সংকট সংস্কার এইসব নিয়ে কিছুই জানেন না, এটা সবচেয়ে হতাশাজনক। আমি বিনয়ের সঙ্গে বলি আপনাকে, আপনি ঠিক কিভাবে একটা ইনস্টিটিউশনাল প্রবলেম আইডেন্টিফাই করতে হয়, কিভাবে সলভ করতে হয়, এটার যে বেসিক স্কিল তার ধারে কাছেও নাই। আপনি তো ঘোড়ার আগে গাড়ি ধরতে পারেন না, পারেন কি? আপনাকে আগে রুট কজ এটা আইডেন্টিফাই করতে হবে, এইটার আলাদা মেথড আছে, আপনারা সেটা ফলো করতে হবে। আজকে আমার ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন, আপনারই কাজে লাগবে। আপনার মন্ত্রণালয়ের সবাইরে শুনাইবেন। আর প্রফেসর ইউনূস ভাই কইতেছে, স্যার আমি জানি আপনি অত্যন্ত ব্যস্ত, তাও নিতান্ত আপনার জন্যই আমি খাটাখাটনিটা করছি, আপনি একটু শুনবেন মেহরবানি করে, কারণ আপনার এইখানে ডিরেকশন দরকার। একটু কষ্ট করে কিছু সময় আমার জন্য দেবেন। পুলিশের সংস্কার যাই চিন্তা করেন না কেন, তার আগে জানতে হবে আমাদের পুলিশ আসলে কিভাবে তৈরি হয়েছিল। ভ্যান গাড়িতে লাশের স্তূপের উপরে লাশ তোলা হইতেছে, নির্বিকারভাবে হাইটা যাইতেছে পুলিশ পাশ দিয়া, এই লাশগুলো নাকি পুরাই দেওয়া হয়েছে। একজনকে তা আইডেন্টিফাই করা গেছে, আরাফাত হোসেন, ভিডিও পাবলিশ হওয়ার পরে সে পলাইছে। বাংলাদেশের একটা সরকার এবং বাহিনী জনগণের বিরুদ্ধে কাজ করছে। এই ম্যাসাকারগুলোর প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা শুট আউট, ডেড বডি ডিসপোজেড, রিয়েল টাইম নিউজ ফুটেজ, পিকচার পশ্চিমারা পাইছে না। ওরা জানে না যে পুলিশ দানবিয়া হয়ে উঠতেছে, এটা পশ্চিম জানতো না। এখন সংস্কারের কথা আসছে কেন? আমার সাজেশন, সংস্কারের ওয়ার্কিং পেপার কমপ্লিট প্রপোজাল আপনারা বানাবেন, মানে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বানাবে, এইখানকার লোকেরা বানাবে, কোনো কনসালটেন্টের ওই সাজেশন নেবেন না, নিজেরা বানাবেন, একেবারে নিজেরা বানাবেন। যদি মনে করেন এটা বানাইতে না পারতেছেন, আমার সাহায্য নিতে পারেন, আমি বিনা পয়সা আপনাদেরকে করে দেবো, অনেক কাজ তো করে রাখছি। প্রফেসর ইউনূসের অ্যাপ্রুভাল নেবেন, ওনার সাজেশন নেবেন, ওনার ফাইনাল অ্যাপ্রুভাল পাইলে যেখানে বাইরের সাপোর্ট লাগবে, পশ্চিমের সাপোর্ট লাগবে, সেটা নেবেন, শুধু সেইটা। কখনো তাদের পরামর্শ মতো সংস্কার করবেন না, ওরা জানে না আপনার কোন কোন জায়গায় ব্যথা। হ্যাঁ, ওটা বান্ধবী ললিতাই জানে হচ্ছে। এবার আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্বরাষ্ট্র উপদেষ্টার প্রফেসর ইউনূস আপনাকে পরামর্শ দিই। তো স্যার আপনি তো দেখছেন যে পুলিশ কিভাবে কত লোককে মারছে, বেয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে কতজনকে। আমাদেরকে এই নিখোঁজদেরকে খুঁজে বের করতে হবে, কে কিভাবে মারা গেছে এটা আইডেন্টিফাই করতে হবে, আর স্বজনদের কাছে তাদের কবর বুঝাই দিতে হবে। এই বড় কাজটা কিভাবে করা যাবে? সরকারের যে সমস্ত আমলাতান্ত্রিক জটিলতা থাকে তাতে এই কাজ শুরু করতে করতে অনেক দেরি হয়ে যাবে, এখনই অনেক দেরি হয়ে গেছে। আমি একটা বুদ্ধি দিই, ইনি আমার শিক্ষক মাজার স্যার, বাংলাদেশের বেস্ট ফরেন্সিক ব্রেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কাজ করছেন অনেক দিন, এখন রিটায়ার করছেন, খুবই কম্পিটেন্ট পারসন। ওনারা একটা এক্সিকিউটিভ অর্ডার করে দায়িত্ব দেন সব বেয়ারিশ হিসাবে দাফন করা মৃতদেহ খুঁজে বের করার এবং সেই নিহতদের পোস্টমর্টেম করার আর ডিএনএ টেস্ট করার।
বের করার জন্য যে তার আত্মীয় স্বজন কারা। আমাদের কাছে যেসব তথ্য আছে সব ওনাকে দেব, ওনাকে একটা থোক বরাদ্দ দেন, ওনাকেই জিজ্ঞেস করে নেন কেমন টাকা লাগবে। তা এখন কি করবেন? আপনাদের কিন্তু কোনো প্ল্যান নাই, এটা খুবই দুঃখজনক। আপনাদের দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে। অনেক পুলিশ সদস্য বিভিন্ন কর্মস্থলে যোগদান করছেন এবং কাজকর্ম শুরু করছেন, কিন্তু এই যে ঘটনাটা ঘটে গেছে তাতে পুলিশের অনেক সদস্য মানসিকভাবে বিপর্যস্ত, ভীত। তারা পুলিশি কার্যক্রম পুরোদমে পরিচালনা করার সক্ষমতা অর্জন করতে পারেনি। অন্যদিকে নেতৃত্ব প্রদানকারী অফিসার এবং মাঠ পর্যায়ের অফিসারদের মধ্যে বিভেদ এবং মানসিক পার্থক্য সৃষ্টি হয়েছে। পুলিশের সঙ্গে আপামর জনগণের যে আস্থার সংকট সৃষ্টি হয়েছে তার নিরসনের জন্য জরুরি পদক্ষেপ নেওয়া দরকার। তা না হইলে এই পরিস্থিতি, তারপরে লুট হয়েছে, অস্ত্রশস্ত্র, মারাত্মক অপরাধ, খুন, জখম, চাঁদাবাজি, রাজধানী, ডাকাতি, দখল বেদখল, এই সমস্ত অপরাধ সংগঠিত হইতে থাকবে। আর যেহেতু পুলিশ এখন আইন প্রয়োগ করতে শিথিলতা দেখাইতেছে, বিভিন্ন ধরনের অস্ত্রধারী ভিজিলেন্ট গ্রুপ তৈরি হতে পারে যারা জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক অন্তর্বর্তীকালীন সরকারের অর্জনকে বাধাগ্রস্ত করতে পারে এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। এই পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনুঘটক ছাত্র সমাজকে স্থানীয়ভাবে সম্পৃক্ত করা যাইতে পারে। এর ফলে পুলিশের কার্যক্রম জোরদার হলে পুলিশ এবং জনগণের মধ্যে বিরাজিত সংকট প্রশমিত হবে, জনমনে আস্থা ফিরে আসবে এবং আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণে ইতিবাচক ফল নিয়ে আসবে। এই মনোবলহীন পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতা চাইলেও পারস্পরিক অবিশ্বাসের কারণে কেউ আগে আসতেছে না। আবার গত 16 বছরের গোপালী পুলিশ এখন অতি বিএনপি পুলিশ সাজতে যায় তৃণমূল পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের অনিয়মগুলো মেনে নিতেছেন, কোনো কোনো ক্ষেত্রে সহযোগিতা করতেছেন। আবার এতদিনে কোণঠাসা হয়ে থাকা পুলিশ অফিসার্স ফোর্স যারা সম্প্রতি নতুন করে থানাতে পোস্টেড হয়েছে, তারা সুষ্ঠুভাবে কাজ করতে চাইলেও সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকে কোনোরূপ আস্থা বা সহযোগিতা না পাওয়ায় তারাও কাজ করতে পারতেছে না। এই অবস্থায় থানায় ছাত্র সমাজের 10 জন করে ন্যূনতম এইচএসসি পাস 18 বছর স্পেশাল পুলিশ নিয়োগ করা যায়। তাইলে রাতারাতি কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে। এই নিয়োগ বাস্তবসম্মত, আইনসম্মত, অর্থসাশ্রয়ী এবং যুগোপযোগী। তার মধ্যে আওয়ামী লীগ ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, এই বয়ান তার দিতে হবে, ওগলাইতে হবে এগুলা, ঠিক আছে? এখন ওনার কাছে আমার কোশ্চেন, আপনার কাজ হচ্ছে আইন উপদেষ্টা, ওই যে জুডিশিয়াল কু হয়ে যায় আপনার সামনে খবর থাকে না আপনার। আইন উপদেষ্টার কাজ হচ্ছে ওই যে আইন বিচার বিভাগ থেকে 80% যে আওয়ামী লেসপেন্সার আছে এখন এগুলো বাইর করতে হবে আপনার। এই কাজ করেন আপনি। বাংলাদেশের সংবিধানকে সংস্কারের কাজ করেন আপনি। আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য আপনার ওইখানে উপদেষ্টা বানানো হয় নাই, ঠিক আছে? এটাই হচ্ছে সত্য কথা। আর এই লোকটারে আমার মতে এই যে ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য ছিল, শাহবাগীদের দোসর ছিল, তাদেরকে ইন্ধন দিছে। আসলে তারে কেন রাখতে হবে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা? আমারে বলেন, বাংলাদেশে আইন বুঝে এমন কোন লোক আর কি নাই দেশে? এরে কেন রাখতে হবে? এই সাখাওয়াত এবং এই ডক্টর আসিফ নজরুল, এই দুইটারেই রিমুভ করা উচিত ইন্টেরিয়াম গভর্নমেন্ট থেকে। আর আমার কথা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2 জন উপদেষ্টা আছে ইন্টেরিয়াম গভর্নমেন্টে, কিন্তু যারা এই 17 বছর আন্দোলন করলো তাদের উপদেষ্টা হওয়ার কি যোগ্যতা নাই? যে রাজনৈতিক দলগুলা বাংলাদেশে গণতান্ত্রিক সরকার গঠন করবে, যে রাজনৈতিক